গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। অনেকদিন পর কাজ থাকে সেগুলো করে নিয়েছি, বিছনাপাটি সব তুলে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবারে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ আজ ছেলেকে আমাকেই আনতে যেতে হবে। বর বাড়িতে নেই, মর্নিং শিফট ডিউটিতে গেছে। ও মর্নিংয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যায়, তো ওই জন্য তাড়াহুড়ো করে সব সেরে নিচ্ছি, কারণ ওকে আবার আমার 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আনতে যেতে হবে। তো ওই জন্য বিছনাপত্র ঝাড়া পরিষ্কার করে নিয়ে, মানে ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে বাসি ঘরটা ঝাঁট দিচ্ছি। বাসি ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবারে এসছি, মাছ নিয়ে এসছি, যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, কারণ ছেলেকে এনে তারপর রান্না বসাবো। কারণ ছেলেকে আনতে যাওয়ার আগে রান্না বসালে আমার হয়ে উঠবে না পুরোটা, তো ওই জন্য সব গুছিয়ে রেখে যাব, এসে তারপর রান্না করব। তো ওই জন্য মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, কারণ বেলা হয়ে গেলে এবার মাছটা আবার নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে। ওই জন্য মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার নুন হলুদ মাখাবো একটু। মানে আমি দাঁতটাও ব্রাশ করতে পারিনি আজকে, দাঁতটা ব্রাশ করে একটু চা খাবো। তো দেখো নুন দিচ্ছি মাছে, মাছ ধোয়া হয়ে গেছে আমার, নুন দিয়ে দিলাম মাছে নুন দিয়ে এবার একটু হলুদ দিয়ে মাছটা মেখে একটা সাইডে রেখে দেবো। নুন হলুদ দিয়ে নিলাম। এবার আমার চা বসানো আছে গ্যাসে, চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এবারে মানে কোনো রকম একটু মাথাটা আছড়েই বেরিয়ে গেলাম, কারণ প্রায় 11টা বেজে গেছে। দেখো ছেলেকে বেড়াতে নিয়ে পড়েছি আমি, স্কুল থেকে নেওয়াও হয়ে গেছে ছেলেকে, তো ওটা আর আমি দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, ওই জন্য ওটা দেখাইনি। তাই রিক্সায় উঠে পড়েছি, কারণ প্রায় 11:30 মতন বাজে, আমার আবার রান্না করতে হবে, বাড়ি গিয়ে অনেক লেট হয়ে যাবে। তো ওই জন্য রিক্সা করে সকালে হাঁটিয়ে নিয়ে এসেছি ছেলেটাকে, ওই জন্য যাওয়ার সময় একটু রিক্সা করে নিয়েছি। তা রিক্সা করে এখন যাচ্ছি বাড়ির দিকেই। রিক্সাওয়ালা 20 টাকা ভাড়া নেবে, ভাড়াটা গায়ে লাগে। তা দেখো আমি রিটার্ন বাড়িতে চলে এসেছি, এসে সকালে টিফিনে ছেলেকে সেরকম কিছু দিতে পারিনি। তো ওই জন্য আগের দিনের পায়েস ছিল, মানে মকর সংক্রান্তির পায়েস করেছিলাম, সেই পায়েস রাখা ছিল ফ্রিজে, ওটা দিয়েই ছেলেকে একটু মুড়ি দিয়ে দিলাম। ও একটু খেলো, আমি একটু খেলাম, মানে খাবো বলে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, কারণ প্রায় 11:15 মতন বাজে, রান্না না বসালে দেরি হয়ে যাবে অনেক। ওই জন্য মাছটা আমি ছেড়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছিলো। তো মাছটা ধুয়ে রেখেই গেছিলাম, সব ধোয়া পাকলাই ছিল। এবার শুধু বসাবো আর তাড়াতাড়ি করে রান্না সারবো। এদিকে একটা ওভেনের মধ্যে আমি দেখো কচুর শাক এনেছিলাম, ওই দিদিভাই থেকে কচু শাক কিনেছিলাম, সেই কচুর শাক আমি বসিয়েছি পুরোটা ধরেনি, বাকি অংশটুকু পরে দেবো, একটু মজে গেলে আবার ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এদিকে আমার কচুর শাক সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো আমি লাউ শাক নিয়ে এসেছি কিনে,
ওটা আমি লাউ শাক পাতাটা আজকে বাটা করব, তোমাদের দেখাবো। আর এটাও দেখো কচু শাক আমার সেদ্ধ হয়ে গেছে, কুকারে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। একটু সেদ্ধ করে নিলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, জলটা একটু ভালো করে নিগড়ে বার করে নিলে কচুর শাকটা তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায়। নালে জলটা না ঝরিয়ে আর জল না ঝরিয়ে রান্না করাও যায় না, আমরা কোনোদিনও করিনি। তা দেখো মশলাপাতি আমি কেটে নিচ্ছি সরি। আদা রসুন পেঁয়াজ হচ্ছে কচু শাকের জন্য, আর মাছে শুধু আদা বাটা লঙ্কা বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে মাছটা করব, কারণ টাটকা মাছে আমরা রসুন খাই না। তা এই দেখো মশলা আমি কেটে নিয়েছি, এই মাছের আলু, একটা টমেটো দেবো মাছে, আর সাইডে আমার জল ঝরিয়ে কচু শাক রাখা আছে। তা আমি মাছে দেখো জিরে ফোড়ন দিয়েছি, মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য জিরে। আমার মাছের রান্না আমি একটু কম তেলেই করি, আগে করতাম বেশি তেলে, এখন বুঝে গেছি, আগে তো অত বুঝতাম না, বেশি তেলে রান্না করে ফেলতাম। তো এখন একটু কম তেলেই রান্না করি। এই যে দেখো অল্প তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে, আর সামান্য একটু তেজপাতা দিয়েছি, গন্ধ সেন্টটা ভালো হবে। এরপর আলু ছেড়ে দিলাম, এবার আলুটাকে ওর মধ্যে একটু লাল করে ভাজবো। তো আজকে আমার দুপুরের মেনু হচ্ছে টাটকা বাটা মাছের ঝোল, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আর কচুর শাক আর লাউ শাক পাতা বাটা। তো আমি এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি লাল করে। এবার আমি কি দেবো, মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আলুটা লাল করে ভাজা হলে ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো কচুর শাকটা কি সুন্দর জল চেপে নিয়েছি, একদম জল প্রায় শুকনোই হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আলুটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। ব্যস্ত রান্না বান্না অত পরিপাটি করে করতে পারি না, যেরকম পারি তড়িঘড়ি করে সেরকম করেই করি। দেখো এর মধ্যে দিয়ে দিলাম তোমার সামান্য একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, সামান্য 1 ফোঁটা লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর হওয়ার জন্য, একটু হলুদ, একটু নুন, সমস্ত দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। তোমাদের আমি এর আগে ভিডিওতে বলেছি আমরা শুকনো লঙ্কা বাটা মানে গুঁড়ো খাই না, এটা আমার কালার হওয়ার জন্য। লাল মির্চ পাউডার, এটা কিন্তু ঝালের জন্য না। তা এটা দিয়ে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা মানে সেন্ট বেরোয় মশলা দিয়ে, বেরোচ্ছিল তখন, মানে খুব ভালো লাগে। রসুনটা দিইনি তো, আর আদা বাটা জিরে বাটা সুন্দর করে কষিয়ে নিলে এত সুন্দর একটা স্মেল বেরোয়, খুব ভালো লাগে। দেখো ভালো করে আমার লাল করে কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তা জলটা নিয়ে নিচ্ছি, দেখো জল দিয়ে দিয়েছি, আর ঝোলও আমার প্রায় ফুটে গেছে। এবার আলুটা সেদ্ধ হবে, আর মাছটা ওর মধ্যে দিয়ে ভালো করে, দেখো মাছ আমি দিয়ে দিলাম এর মধ্যে, মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মাছে নুন হলুদটা যাতে তাড়াতাড়ি ঢোকে। তা ঝোল বেশি দিইনি, পরিমাণ মতন দিয়েছি যেটুকুনি দরকার, তাও পাতলাই হয়েছে, কারণ আমাদের বাড়িতে টাটকা মাছের ঝোল আমরা পাতলাই খাই, আমরা কোনো সময় মানে ইয়ে করে শুকনো বা গ্রেভি করে আমরা টাটকা মাছ খাই না। ওটা খাই আমরা হচ্ছে বরফ দেওয়া যেই মাছগুলো পাওয়া যায় সেই সব মাছ, একটু মশলাপাতি দিয়ে একটু বেশি করে রান্না করা হয়। কিন্তু টাটকা মাছ আমি পাতলা ঝোলই করি, কারণ আমার বর খেতে ভালোবাসে। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে ফেলেছি, 2টো বাটিতে ভাগ করে রেখেছি, কারণ আমার তরকারি আমি একবারই করি দুবেলার, 2জন মানুষের আমি 2বার রান্না করি না, রাতে শুধু ভাত রুটি করি, আগেও বলেছি এখনও বলছি। দেখো আমি কচু শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুই দিইনি কচু শাকে, পেঁয়াজ দিয়ে সামান্য 1 ফোঁটা মশলা, যেটা মাছের জন্য করেছিলাম সেই মশলাটাই ওর মধ্যে দেবো। এই সামান্য একটুখানি খালি আদা আমি একটুখানি ওর মধ্যে পরে দিয়ে একটু মিক্সিটা ঘুরিয়ে নিয়েছিলাম, রসুন, কারণ আদা আমার দেওয়াই ছিল আগে মাছের মশলাতে। তো ওই সামান্য একটু কাঁচানো মশলা, মানে আমি বেশি দিইনি, কারণ কচুর শাক আমার বেশি না। এই দেখো লঙ্কা বাটা, আদা বাটা, সামান্য 2 থেকে 3 কোয়া রসুন বাটা, একটু হলুদ আর নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা প্রায় কষেই এসে মানে একটু কষিয়ে নিলে কী হলো, কাঁচা গন্ধটা চলে গেলো। আর আমার তো কচু শাক সিদ্ধ করাই আছে, এবারে সিদ্ধ করাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে, দেখো একটু গোটা গোটা ছিল কচু শাকটা, ওটা একটু খুন্তি দিয়ে ঘেটে নিলাম ভালো করে। এই যে দেখো ঘেটে নিয়েছি, কি সুন্দর সবুজ সবুজ দেখতে কত ভালো লাগছে। আর আমার খুব প্রিয় কচু শাক খাওয়াও ভালো, শুনেছি মায়ের কাছে শুনেছি যে কচুর শাকে নাকি গায়ে খেলে রক্ত হয় শরীরে, এখন জানি না সত্যি কি মিথ্যে, কারণ মা বলেছে তো অবশ্যই সত্যি হবে কথাটা, কিন্তু খাওয়া ভালো। কচুর শাক ব্লাড পরিষ্কার হয়, মানে রক্তটা পরিষ্কার থাকে। দেখো আমার কচুর শাক হয়ে গেছে একদম শুকনো, তেল দেখো 1 ফোঁটা বেশি তেল নেই, একদম অল্প তেলে করেছি, কড়াইয়ে লেগে লাল লাল হয়ে গেছে। কচুর শাক নামিয়ে ফেলেছি। এবার দেখো আমি কি বসিয়েছি, লাউ শাক পাতা বাটা। জানি না তোমরা কিভাবে তোমরা খেয়েছো, বা কেউ খেয়েছো কিনা জানি না, কিন্তু আমার খুব প্রিয় জিনিস এটা। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে ভালো করে ঝিরিঝিরি করে কেটে ওর মধ্যে কালো জিরে, রসুন 4-5 কোয়া রসুন, 4-5 কোয়া লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে
তেল দিয়ে কড়াইয়ে শুধু তেলের মধ্যে এটা দিয়ে নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি একদম। দেখো অনেকে এটা শিলে বাটা খায়, আমরা শিল নেই আমার, ওই জন্য আমি মিক্সিতে আগে করে নিয়েছি। আমার রান্না বান্না কমপ্লিট, দুপুরের স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, ওগুলো আর দেখাতে পারিনি। বর এসে গেছে মর্নিং শিফট ডিউটি করে, প্রায় 3টে মতন বাজে, খেতে বসে পড়েছি। দেখো খাবার নিয়ে বসে পড়েছি। এটা আমার মাছের ঝোল, বাটা মাছের ঝোল। আর এটা হচ্ছে তোমার নিচের এক কাকিমা আছে, উনি আমাকে ভোলা মাছ রান্না করেছিল দিয়ে গেছে। আর এটা হচ্ছে পালং শাক দিয়ে মুগ ডাল দিয়ে। আর এই আমার কচুর শাক। আর এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ লাউ পাতা বাটা করে রেখেছি। এই দিয়েই আজকে আমার দুপুরের মেনু সারবো। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা তো তোমাদের খাওয়ার ভিডিও ওইটুকুনি দেখালাম, খাওয়াটা তো আর দেখাতে পারিনি। যাই হোক, দুপুরে বাটা মাছের ঝোল আর ওই দিয়ে মানে যা রান্না করেছিলাম তাই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা রাতে আজকে আমার আর কোনো মানে কিছু সেরকম রান্নাবান্নার কিছু নেই। ভাত করব, কারণ মাছের ঝোল থাকলে আমার বর রুটি খেতে চায় না, ভাতই করতে হয় আমাকে। তো ওই জন্য ভাত করব। আর রাত এখন প্রায় 10টা মতন বাজে, আমার ভাত হয়ে গেছে, ভাত করব না, সরি ভুল বললাম, ভাত হয়ে গেছে। তা ভিডিওটা আজকে এইটুকুনি, আর সেরকম কিছু দেখানোর কারণে অনেক লেন্দি হয়ে গেছে আমার ভিডিও জানি ভালো হচ্ছে না, বারবারই বলছি। তোমরা সবাইকে শুধু একটা কথাই বলছি, ভিডিও আমার এডিট ভালো হচ্ছে না, আমি পারি না এডিট করতে। আমি যেরকম পারছি সেরকমই আমি করে দিচ্ছি, তোমরা ভিউ দিচ্ছ না সেরকম। যাই হোক, তা যেরকমই লাগুক ভিডিওটা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখো। সারাদিনে আমরা মানে কীরকম করে কাজকর্ম করি, কিভাবে করি, হয়তো সেটুকুনি দেখাচ্ছি তোমাদেরকে, হয়তো সেরকম মনোরঞ্জক কিছু হয়তো নেই, কিন্তু যেইভাবে একটা মানুষ সকাল থেকে উঠে নিয়ে তার নিত্য রুটিনে যা থাকে সেইটুকুনি হয়তো দেখানোর চেষ্টা করব। তো ওই জন্যই মানে আর বেশি বড় করতে চাই না, বা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা দেখো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও দেখো, দেখলে আমাদের ভালো লাগবে, আমরা ইন্সপায়ার হবো তোমাদের থেকে। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা আমার শেয়ার করো, তোমরা দেখো ভিডিওটা। তা চলো আজকে এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বলে ভিডিওটা আজকে আমি শেষ করছি। চলো, গুড নাইট সকলকে, টাটা, বাই বাই।